Assalamualaikum everyone, welcome back to my YouTube channel with a new recipe vlog. আজকে আমরা করব একটা ডিমের রেসিপি। তার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। একটা পলিথিনের মধ্যে নিয়ে এখানে একটা নট টাই করে নিব। নটটা টাই করা হলে তারপর এটাকে বয়েল করতে রেখে দিব যতক্ষণ না এটা একদম ভেতর থেকে সুন্দর মতো বয়েল হয়ে যাচ্ছে। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তেলের ভিতরে প্রথমেই এই যে সিদ্ধ ডিমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি কিউব কিউব করে। এবার এগুলোকে ফার্স্টে একটু ভেজে নিব সুন্দরভাবে, হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একদম সুন্দর করে অয়েলের মধ্যে ভেজে নিব। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর আমাদের ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন এই সব ডিমগুলোকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে। এখান থেকে আমাদের একটা ডিম নিচে চলে গিয়েছে। এই তো সেই মহাশয়, আহা কষ্ট। জোকস অ্যাপার্ট, নাও লেটস মুভ অন টু দ্য কুকিং। এখানে আমরা নিয়ে নিব পাপি পেঁয়াজগুলোকে, যেগুলো খুবই মোটা মোটা কেটেছে। তারপর আমরা এখানে মরিচও নিয়ে নিব। মরিচগুলোও খুবই পাপি, তাই এগুলো মোটা মোটা কেটেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি অয়েল, তেল। আবার কিছু লোক বলবে ইংলিশ বলে, হ্যাঁ বইন ইংলিশ বলি। যত রাগ আছে পেঁয়াজের উপরে নামিয়ে এমনভাবে গোটা গোটা করে একদম ভেজে লাল করে নিতে হবে। লাল হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব কেটে রাখা আলু। আপনি যদি বেশি মোটা থাকেন তাহলে আলু অ্যাভয়েড করবেন। আমিও মোটাই, কিন্তু তাও আমি আলু দিব কারণ আমার ইচ্ছা, মেরি মার্জি। এবার আলু দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিবেন ভাই, এত কিছু বলতে পারবো না। এর মধ্যে দিয়ে দিব এবার লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, কারণ মরিচ ছাড়া জীবন চলে না। একটুখানি গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম, দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তারপর এটা আমার আত্মীয় স্বজনের মতো জ্বলা শুরু হয়ে গিয়েছিল, তাই একটুখানি পানি ঢেলে দিলাম। পানি দেওয়ার পরে এই সব কিছু সুন্দর করে মিক্স করে ঢাকনা লাগিয়ে কতক্ষণের জন্য রেখে দিব, যাতে একটু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই তো আমাদের মশলা একদম ভুনা হয়ে গিয়েছে। তার মধ্যে ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে এটাকে একটু মিক্স করে নিব। মিক্স করা হলে এটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিব, কারণ আলু এখনও সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ করতে হবে। তারপরে এখানে আবার ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা মাত্র রান্না করা হয়েছে, তাই অনেক বেশি গরম, ভাবলাম ভাতটা বেড়ে রাখি। তরকারিটা হতে হতে ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে। এদিক দিয়ে তরকারিটা আরেকবার চেক করে নিচ্ছিলাম, টেস্ট করে স্বাদ মতো লবণ যদি কম থাকে বা বেশি থাকে সেটা ম্যানেজ করে নেবেন, মানে কম থাকলে একটু লবণ দিয়ে নেবেন। আর এখানে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এটা থেকে অনেক বেশি সুন্দর বট ভুনার ঘ্রাণ আসতেছিল। ফাইনালি এত কষ্ট করার পর আমাদের ডিলিশিয়াস ডিম ভুনাটা রেডি। ডিম ভুনা না ডিমের তরকারি যাই বলতে পারেন। এবার আমি এটাকে সুন্দর করে ভাতের ভিতর বেড়ে নিচ্ছিলাম। আর এখানে নিয়েছি শসা। যদি কেউ বলেন শসা চামড়া ছুললেন না, না ভাই না, ছুলি নাই, আমার পেটে সব হজম হয়ে যায়। খাইবার দে, বাই বাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বাই।